হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর বছরের প্রায় শেষ হতে চললো, ডিসেম্বর মাস পড়ে গিয়েছে এবং এই ডিসেম্বর মাসটা একটা ঐতিহাসিক মাস বলা চলে বাংলাদেশের ইতিহাসে। কারণ এই ডিসেম্বরেই মুক্তিযোদ্ধারা সেই যে বিজয়টা ছিনিয়ে এনেছিল এবং বিজয় দিবস যেটা, সেইটা এই 16ই ডিসেম্বরে প্রতি বছর পালন করা হয় বিজয় দিবস হিসেবে। তো সেটাকে নিয়েই বাঙালির যে আবেগ রয়েছে সেটাকেই তুলে ধরা হয়েছে আজকের ভিডিওতে। খুব ছোট্ট একটা ভিডিও রয়েছে সময় টিভির ভিডিওটা, এবং সেখানে আমরা কিছুটা ঐতিহাসিক যে সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো এখানে তুলে আনা হয়েছে, সেগুলোই আমরা দেখব। খুব বেশি বড় নয়, খুব ছোট্ট একটা ভিডিও। আশা করি অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু জানতে পাবো এই ছোট্ট পরিসরের মধ্যে। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাত নিরস্ত্র বাঙালির উপর অতর্কিত হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। রুখে দাঁড়ায় বাংলার দামাল সন্তানেরা। কোনো ধরনের সামরিক প্রশিক্ষণ ছাড়াই গড়ে তোলে প্রাথমিক প্রতিরোধ। শুরু হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। রণাঙ্গনে ধীরে ধীরে বীরত্ব দেখাতে শুরু করে মুক্তিযোদ্ধারা। একে একে পরাস্ত হতে থাকে পাক হানাদার বাহিনী। এভাবে কেটে যায় ৮ মাস। ডিসেম্বরে বাংলাদেশের নানা স্থান থেকে আসতে শুরু করে মুক্তির খবর। পহেলা ডিসেম্বরকে বেশি তাৎপর্যময় করে তুলেছে দেশি বিদেশি রাজনৈতিক প্রেক্ষাপট, আন্তর্জাতিক সংবাদ, পাকিস্তানি বর্বরতা ও সর্বত্র ছড়িয়ে থাকা প্রতিরোধ যুদ্ধের ঘটনা। এদিনে দিল্লিতে রাজ্যসভার অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জোরালো কণ্ঠে আহ্বান জানান, উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে অবিলম্বে বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য প্রত্যাহার করতে হবে। এ বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বৈপ্লবিক গুরুত্ব তৈরি করে এবং বিশ্বের সামনে পাকিস্তানের সামরিক জান্তার নৃশংসতার চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। এদিন ভোরে ঢাকার ইস্কাটনে পাকিস্তান পিপলস পার্টির কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অফিসের ৩টি কক্ষ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ধ্বংসস্তূপে পরিণত হয়। জিঞ্জিরায় কমপক্ষে ৮৭ জন যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। এদিন গাজীপুরের কালীগঞ্জে ন্যাশনাল জুট মিলের কর্মকর্তা কর্মচারীদের উপর পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালিয়ে ১৩৬ জন নিরীহ বাঙালিকে হত্যা করে। সিলেট ফ্রন্টের শমশেরনগর, টেংরাটিলা ও দুয়ারাবাজার মুক্ত হয়। পহেলা ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এমন একটি দিন যখন আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের বিরুদ্ধে সুর আরও তীব্র হয় আর দেশের ভেতর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ সংগ্রাম নতুন গতি পায়। শিমুল হোসেন, সময় সংবাদ। ১৯৭১ এই সালটা বিশ্বের ইতিহাসে একটা আলাদা জায়গা করে রেখে দিয়েছে, এবং সত্যি বলতে কি এই সালটা বিশ্বের দরবারে বাঙালিকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। কারণ মাতৃভাষা জন্য আন্দোলন এবং তার জন্য স্বাধীনতা, সেটা কিন্তু এই ১৯৭১ সালেই ঘটেছিল, যেটা হচ্ছে বাংলা ভাষার জন্য লড়া হয়েছিল, এবং সেই বাংলা ভাষার জন্যই আলাদা ভাষা দিবস সেটা স্থান পেয়েছিল। যাই হোক, আমরা ডিসেম্বরের যে পয়লা ডিসেম্বরের ঘটনা আমরা জানলাম। মার্চে ২৫শে মার্চ যে পাক সেনাবাহিনীর আক্রমণ হয়েছিল এবং প্রচুর কয়েক লাখ মানে বাংলাদেশি মানুষ সেখানে মারা গিয়েছিল, প্রচুর নারী ধর্ষিত হয়েছিল, বাচ্চাদের হত্যা করা হয়েছিল। সেই সমস্ত ইতিহাস পেরিয়ে এখন বাংলাদেশ নবদিগন্তে উদিত এক সূর্য, এবং সত্যি কথা বলতে কি বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আগাগোড়া আমরা দেখছি যে বাংলাদেশের যে দৌড় সেটা কিন্তু থামতেই চাইছে না। এবং একটা মুহূর্তের জন্য একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল, একটু স্টপ হয়েছিল, কিন্তু তারপর থেকে আবার আমরা দেখছি ২০২৪-এ যে ঘটনা ঘটে গিয়েছে, তারপর থেকে কিন্তু আবার নতুন সরকার এসেও কিন্তু বাংলাদেশের সেই গতি, সেই যে মহিমা, সেটা কিন্তু অব্যাহত রয়েছে এবং আগামী দিনেও সেটা এগিয়ে যাবে এবং আরও বেশি করে প্রস্ফুটিত হবে বাংলাদেশের যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সমস্ত দিক থেকে, সেটাই আশা করব। এবং ডিসেম্বরে যে পয়লা ডিসেম্বরে ঘোষণা, সেটা হচ্ছে যে বিশ্বের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের এই যে পয়লা ডিসেম্বরের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এই দিনটাতেই
মানে বাংলাদেশের যে স্বাধীনতার জন্য সপক্ষে বিভিন্ন মহল থেকে, কূটনৈতিক এবং রাজনৈতিক মহল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে কিন্তু এই কথাটা উঠেছিল। ইভেন ইন্দিরা গান্ধীও কিন্তু মানে রাজ্যসভায় দাঁড়িয়ে এই যে পাকিস্তানি হামলা এবং পাকিস্তানের হানাদার বাহিনী তাকে যে সরে যেতে হবে এখান থেকে এবং বাংলাদেশকে মুক্তি দিতে হবে, সেই ভাষণটা তিনি দিয়েছিলেন। এবং সাথে সাথে পাকিস্তানের যে হানাদার বাহিনী ওই দিনকে চট্টগ্রামে আক্রমণ করেছিল কলকারখানায়, সেই বীভৎসতা এবং 70 থেকে 80 জনের মৃত্যু কোনো মানুষের, সাধারণ মানুষের, সেই জিনিসগুলো কিন্তু এই একই দিনে ঘটেছিল। এবং আরও আরও শুধু এগুলো রিপোর্টে রয়েছে, রিপোর্টের বাইরে প্রচুর মানুষ মারা গিয়েছে। আমরা দেখেছি এই স্বাধীনতা সংগ্রামে আমরা প্রচুর লাখ লাখ মানুষ, দেশপ্রেমিক মানুষকে হত্যা করা হয়েছিল সেই দিনটাতে এই বছরে বিভিন্ন সময়ে। তো ফাইনালি আমরা যে বাংলাদেশকে এখন দেখছি সেটা 1971-এ সাধারণ মানুষ সেটা ছিনিয়ে নিয়েছিল, তাদের স্বাধীনতা, তাদের বাক স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। এবং এখনো পর্যন্ত সেই গৌরব উজ্জ্বল যে ইতিহাস সেটা বারবার আসে এবং বারবার পালিত হয়। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হবে এবং আশা করছি এইবার মানে প্রতিবার যেমন উদযাপিত হয়, সামনে এই 16ই ডিসেম্বরও বিজয় দিবস সেইভাবে পালিত হবে। যাই হোক, সেটার জন্য আমরা মুখিয়ে রয়েছি। আগামী দিনে এটা নিয়েও ভিডিও হবে এবং তোমরা আরও যদি অন্য কিছু ভিডিও দেখতে চাও এবং এই ধরনের যদি ভিডিও কোনো থেকে থাকে তাহলে সাজেস্ট করো, আমরা অবশ্যই নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।